বাবরের ট্রাম্প কার্ড ছিল তার ফাস্ট বোলিং মানে গোলন্দাজ বাহিনী, আর ইব্রাহিম লোদির স্ট্রং পয়েন্ট ছিল ডুলা হাজারা সাফারি পার্ক থেকে লিজে আনা 1000 হাতি, যেগুলো আসলে ব্যাকফায়ার করে। মোগল কামানের বিকট শব্দ হাতিগুলোকে ভয় পাইয়ে দেয়, ফলে তারা নিজেদের সেনাদেরই পদদলিত করা শুরু করে। আত্মঘাতী গোলের এর চাইতে বাজে উদাহরণ আর হতেই পারে না। পুরো যুদ্ধ চলেছিল মাত্র 3 ঘন্টা, যেখানে জাহাঙ্গীর আর আনারকলির প্রেম কাহিনী নিয়ে বানানো বলিউড ফিল্ম মুঘল-ই-আজম 3 ঘন্টা 18 মিনিট লম্বা। পানিপথের প্রথম যুদ্ধের ফলেই উপমহাদেশে শুরু হয় প্রায় 250 বছর ব্যাপী মোগলাই সোপ অপেরা। মোগলদের রেখে যাওয়া সবচেয়ে প্রভাবশালী দুটো লিগ্যাসি হচ্ছে তাদের ফুড পান্ডা মানে খাবার দাবার আর স্থাপত্য। তাই এটা বলাই যায় মোগল শাসনামলের সবচাইতে বড় বেনিফিশিয়ারি হচ্ছে ফখরুদ্দিন আর স্টার কাবাব। আর্কিটেকচারে তাদের অবদানের মধ্যে আছে তাজমহল, ফতেহপুর সিকরি, লাল কেল্লা বা বাদশাহী মসজিদ। কিন্তু তাদের এই সব শান্তা প্রপার্টিজই গুলশান, বাড়িধারা মানে দিল্লি বা লাহোরকে কেন্দ্র করে। আমাদের ভাগে বলার মতো পড়েছে সিদ্ধেশ্বরীর আনারকলি মার্কেট আর লালবাগের হাফ ডান কেল্লা, যেটা এখন কম বাজেটের ইউটিউবারদের সেট। মোগলদের হাত ধরে অনেক আরবি বা ফার্সি শব্দ বাংলায় অনুপ্রবেশ করেছে, যেমন আক্কেল বাইরে থেকে ঢুকেছে বলেই মনে হয় আমাদের আক্কেল এত কম। উপমহাদেশে প্রথম সত্যিকারের আরবান ডেভেলপমেন্ট বা নগরায়ন শুরু করেন সম্রাট আকবর, যিনি 120টি শহর ও 3200টি পৌরসভা বানিয়েছিলেন। রিহাবের উচিত তাদের বাৎসরিক আবাসন মেলা আকবরকে উৎসর্গ করা। আওরঙ্গজেবের সময়ে মোগল সাম্রাজ্যের জিডিপির পরিমাণ ছিল $90 বিলিয়ন, আর এদেরই শেষ সম্রাট বাহাদুর শাহ ছিলেন পুরান দিল্লির ওয়ার্ড কমিশনার। তাই মোরাল অব দ্য স্টোরি হচ্ছে, কোহিনূর একবার হাতে আসলে একে হাতছাড়া করতে নেই।